প্রিয় ছাত্রছাত্রীরা, এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভেদের একটা গুরুত্বপূর্ণ প্রবলেম, যেটা এমসিকিউ টাইপের প্রবলেম। এই প্রবলেমটা তোমরা অঙ্কটা না কষে অর্থাৎ পেন না ছুঁয়ে কিভাবে এই অঙ্কটার সমাধান করবে। তা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে বা দশম শ্রেণীতে পড়ো, তারা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতির জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং তোমরা কোন টপিকের উপর আলোচনা চাও সেটাও আমাকে জানাতে পারো। তাই এখন এই যে অঙ্কটা, এটা কিভাবে তোমরা সমাধান করবে কোনো রকম পেন ছাড়া বা অঙ্কটা না কষে, সেটা নিয়ে আলোচনা করি। ঠিক আছে? আচ্ছা, প্রথমে দেখো, আমরা এই ধরনের প্রবলেম সলভ করার সময় আগে দেখব যে এখানে এক্স ভেদ ওয়াই অর্থাৎ এক্সটা ওয়াই এর সঙ্গে সরল ভেদে আছে, আর ওয়াই ভেদ জেড অর্থাৎ ওয়াইটা জেড এর সঙ্গে সরল ভেদে আছে। এই দুটোকে স্যাটিসফাই করছে কিনা অর্থাৎ তারা সরল ভেদে আছে কিনা এটা প্রথমে দেখব। তারপরে দেখব যে অপশনগুলো দেওয়া আছে এগুলো কি বলেছে, কোনটা সঠিক বলেছে। তাহলে আমি একটা একটা করে দেখব। দেখার জন্য দেখো, এখানে ভেদ চিহ্ন আছে, ভেদ চিহ্নের বাঁ দিকে যারা আছে সেই রাশির প্রত্যেকটা পাওয়ার দেখব কত রয়েছে। দেখছি এদের প্রত্যেকের পাওয়ার 2 আছে। আবার ডান দিকে যারা আছে তাদের পাওয়ার গুলো দেখবো, এখানে 1 এর পাওয়ার 1 আছে, এর পাওয়ার 1 আছে, অর্থাৎ এক্স এর পাওয়ার 1 আর ওয়াই এর পাওয়ার 1, 1 প্লাস 1 2। এখানে ওয়াই এর পাওয়ার 1 আর জেড এর পাওয়ার 1, 1 প্লাস 1 2। এখানে জেড এর পাওয়ার 1 আর এক্স এর পাওয়ার 1, 1 প্লাস 1 2। অর্থাৎ সবার পাওয়ার কত রইলো, সবার পাওয়ার প্রত্যেকটা পদের পাওয়ার হচ্ছে কি 2, আর এখানেও প্রত্যেকটা পদের পাওয়ার 2। তার মানে এই ক্ষেত্রে এই যে ভেদটা, এটার সঙ্গে এটা যে সরল ভেদ, এটা স্যাটিসফাই করবে, অর্থাৎ এটা ঠিক হবে। একইভাবে দেখবো অপশন বি তে, দেখো এখানে এক্স এর পাওয়ার কত 2 আছে, আর এখানে ওয়াই আর জেড, ওয়াই এর পাওয়ার 1 আর জেড এর পাওয়ার 1 করলে হচ্ছে 2। অর্থাৎ এই যে ভেদ চিহ্ন তার বাঁ দিকের যে টার্ম রয়েছে তার পাওয়ার 2 আছে, আর ডান দিকে যে আছে পদটা আছে তার পাওয়ারও 2 আছে, দুটো সমান আছে, তাহলে এটাও ঠিক হবে। আবার একইভাবে দেখো অপশন সি তে, দেখো হচ্ছে কি এক্স এর পাওয়ার 1, ওয়াই এর পাওয়ার 1, জেড এর পাওয়ার 1, তিনটে যোগ করলে 3 হচ্ছে, আর এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল পাওয়ার 3 আছে, অর্থাৎ এদের সবার পাওয়ার হচ্ছে গুণ করলে 3 আসছে। অর্থাৎ ভেদ চিহ্নের বাঁ দিকে যারা আছে আর ভেদ চিহ্নের ডান দিকে যারা আছে তাদের হচ্ছে কি পাওয়ার 3 আছে, অর্থাৎ সমান আছে। তাহলে যদি সমান থাকে তখনই কি হবে, অর্থাৎ ভেদ চিহ্নের বাঁ দিক এবং ডান দিকে যারা আছে তাদের পাওয়ার গুলো যদি সমান হয়, তাহলে কি হচ্ছে, এই ভেদগুলো অর্থাৎ যারা সরল ভেদে আছে সেগুলো স্যাটিসফাই করবে। অর্থাৎ এখানে আমার অ্যান্সার হয়ে যাবে কত, অপশন ডি সবকটি ঠিক। ঠিক আছে? তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে। আর মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতির জন্য যদি এরকম টিপস পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।